والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. معزز محترم حضرات मुसल्लियान अज़ाम सामीन इकराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। पवित्र माह रबीउल अव्वल शरीफे बारह रबीउल अव्वल ईद मिलादुन नबी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী ইয়ামুল জুমাতে আমরা একত্রিত হলাম। এই মহান মাস এবং এই মহান দিবসের আলোচনা পর্যালোচনা, এই মহান দিবসটি পালন এই করোনাকালীন সময়েও সারা দেশব্যাপী কীভাবে হয়েছে সেটা আমরা লক্ষ্য করেছি। একই সাথে আমাদের মসজিদও আজিমুশান ইন্তজাম হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আল্লাহর পেয়ারা হাবিবের সদকায় এগুলো কবুল করো, আমিন। এবং মুসলিম উম্মাহকে এই মহান মাসে শিক্ষা ধারণ করে আল্লাহর পেয়ারা হাবিবের কদমে আসার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমি এই প্রসঙ্গে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সংক্ষিপ্ত সময়ের আলোচনা খুতবার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন নাজিলকৃত এই আয়াতে কারিমা আমাদের অনেকেরই মুখস্থ আছে। বিভিন্ন ওয়াজ নসিহত উলামা ইকরামের মুখে বয়ানে এই আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শুনেছি। এটা একটা সুপরিচিত, সবার জানা চেনা একটা আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, কদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, নূর, নূর, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট খোলাম খোলা কিতাব। বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আগমনকে যা দিয়ে বলেছেন, উনি তোমাদের কাছে এসেছেন। উনি এসেছেন নিজে নিজে নয়, নিজের ইচ্ছা নিজে বা অন্য কোনো খান থেকে তা নয়, মিনাল্লাহ, উনি আল্লাহর কাছে ছিলেন, আল্লাহর কাছ থেকে এসেছেন। মিনাল্লাহি নূর, এবং তিনি হচ্ছেন নূর। কি নিয়ে এসেছেন? বিশ্ব মানবতাকে মুক্তির নির্দেশনা দেওয়ার জন্য, মানবতা শিখাবার জন্য, মানুষকে সঠিক পথের দিকে নির্দেশনা এবং সন্ধান দেওয়ার জন্য উনি একা এসেছেন তা না। আমি আল্লাহ মানুষের মুক্তির মহাসনদ কোরআনুল করিম, ওটা ওনার হাতে দিয়ে ওনাকে পাঠিয়েছি। ওনার সাথে আমি কোরআনুল করিম দিয়েছি, কিতাবুম মুবিন দিয়েছি, সুস্পষ্ট কিতাব দিয়েছি, যেটির ভিতরে সমস্ত সমস্যার সমাধান, সব কিছুর আলোচনা পর্যালোচনা মুকাম্মল এই কিতাব কোরআনুল করিম। এটাও নূর। আমি আল্লাহ নিজেও নূর, আমি আল্লাহ নূর পাঠিয়েছি, নূর মুক্তির জন্য দিয়েছি নূর। এখন আল্লাহর পেয়ারা হাবিবকে আল্লাহ পাক বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। এটা কি ধরনের নূর? এটা কি সত্তাগত নূর
নাকি গুণগত নূর, এত আলোচনা আমাদের দরকার নেই। আল্লাহ যতটুকু বলেছেন কথা শেষ। বনি আদমের মধ্যে এসেছেন, তাই তিনি মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষ, উনি নূর নন, এত কথার কোনো প্রয়োজন নেই। আল্লাহর ল্যাঙ্গুয়েজ যেটা, ওটাতে আমরা থাকি। ওখান থেকে আমার মতো করে এক্সপ্লেনেশন বের করার কোনো দরকার নেই। আল্লাহ পাক বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে নূর এসেছে। সেই নূরের কাইফিয়ত কি ধরনের, কন্ডিশন কি ধরনের, ছিলেন কোথায়, কিভাবে আসলেন, কিভাবে নূর হলো, আদমের বনি আদমের মধ্যে সে কিভাবে নূর হলো, এত কথা আলোচনা আমাদের প্রয়োজন নেই। আমরা আল্লাহর যে আয়াতে কারিমা ওখানেই থেকে আমরা বলি যে আমরা এই আকীদা রাখি তিনি হচ্ছেন নূর মুস্তাফা, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন নূর। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্যই শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রাহমা, ওনার মাদারিজুন নবুওয়াত কিতাবের ভিতরে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আপনারা হয়তো চেনেন না, একটু চেনাই ওনাকে। উনি হচ্ছে এই পুরা ভারতবর্ষের মধ্যে যত মুহাদ্দিস এসেছে, উনি সমস্ত মুহাদ্দিসদের মুহাদ্দিস, উনি এই ভারতবর্ষের রইসুল মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসদের প্রধান নেতা হলেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ভারতের দিল্লিতে যার মাজার শরীফ, আল্লাহ পাক আমাকে জিয়ারতের সুযোগ দিয়েছে। সেখানে আরও শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সহ ওখানে অগণিত অসংখ্য মুহাদ্দিসদের বাগান, বলুন সুবহানাল্লাহ। সেখানে পাশে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন মাদারিজুন নবুওয়াত কিতাব, 2 খণ্ডে উনি সেখানে লিখেছেন যে আল্লাহর পেয়ারা হাবিব সারতাপা, মানে আপাদ ও বাস্তব, আল্লাহ নবী সার মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত রসুলের পুরা জিসিম মোবারক হচ্ছে নূরে এলাহি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামরা ইরশাদ করেছেন যে আমাদেরকে যদি রসুলের চেহারা কেমন ছিল জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা বলতে পারবো না। এই জন্য বলতে পারবো না যে আল্লাহর রসুলের চেহারার এত ঝলক ছিল, ওই আলোকপিণ্ড এত ঝলসানি ছিল যে আমরা এই চর্ম চোখে, যে চোখ, এটা দিয়ে আল্লাহ রসুলের চেহারায় আমাদের চোখের দৃষ্টি আমরা রাখতে পারতাম না। জোরে বলি না সুবহানাল্লাহ। সেটার বয়ান দিয়ে আমরা কিভাবে শেষ করব? এই জন্য আল্লাহর পেয়ারা হাবিব, আমি গত জুমাতে যে আলোচনা করেছিলাম যে আত্মার জগতে রসুলের অবস্থান ছিল, তার আগেও রসুলের অবস্থান ছিল। সেই জগৎ থেকে আল্লাহর পেয়ারা হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতির নিয়মে, আল্লাহর কুদরতির নিয়মে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতির নিয়মকে বুঝা কোনোদিন সীমিত জ্ঞানের অধিকারী মানুষের পক্ষে সম্ভব নয়, এটা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতির নিজামে, তার কুদরতির নিয়ম এবং সিস্টেমে আল্লাহর পেয়ার হাবিবের নূরকে বনি আদমের মধ্যে পাঠাবার ক্ষেত্রে প্রথম পাঠালেন আসমানি জগতেই হযরত আদম আলাইহিস সালামের কফাল মোবারকে, পেশানি মোবারকে আল্লাহর নবীর নূর আমানত রাখলেন। সুবহানাল্লাহ বলি সবাই, আমানত রাখলেন। তো সেই নবীর নূর যখন আদম আলাইহিস সালামের কফাল মোবারকে আসলো, হযরত আদম আলাইহিস সালামের কপাল এবং চেহারা এত রঙিন, এত আলোকিত, এত নূরে মুনাব্বর হলো, সমস্ত ফেরেশতারা কোনো দিকে না চেয়ে শুধু আদম আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে থাকতো। আসমানে জগতের সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে থাকতো। আদম আলাইহিস সালাম একটু অস্বস্তি বোধ করছেন। কেউ যদি আপনার দিকে তাকিয়ে থাকে, আপনি অস্বস্তি বোধ করবেন না? উনি অস্বস্তি বোধ করছেন, এই ফেরেশতাগুলো আমার দিকে এরকম কেন নির্বাক তাকিয়ে আছে? জিজ্ঞেস করলেন, ইয়া ইলাহাল আলামিন, ফেরেশতারা সব আমার দিকে তাকিয়ে আছে কেন? আল্লাহ পাক বলেন, আদম তোমার দিকে তাকিয়ে নাই, তোমার দিকে তাকিয়ে নাই। আমি তোমার চেহারায়, তোমার কপালে আমার
প্যারা হাবিবের নূরকে আমানত রেখেছি। সমস্ত ফেরেশতারা মূলত সেই নূরের জিয়ারত করতেছে। আদম আলাইহিস সালাম বললেন, মাওলা আমি তো দেখতে পাচ্ছি না, ওই নূরকে তুমি আমার এমন একটা জায়গায় এনে দাও আমার শরীরে যেন আমিও দেখতে পাই। আমি তো আমার কপাল দেখি না। সেই নূরে মুস্তাফা যার উসিলায় তুমি এই স্রষ্টার সৃষ্টি বিকশিত করেছো, আরশ কুরসি লৌহ কলম আমাকে সব কিছু তুমি পয়দা করেছো, সেই নূর আমার চেহারায় আমানত রেখেছো। আল্লাহ ওটা আমার শরীরের অন্য কোনো জায়গায় এনে দাও। আল্লাহ পাক সেই কপাল মুবারক থেকে সেই নূর এনে দিলেন আদম আলাইহিস সালামের আঙ্গুল মুবারকের মধ্যে। হযরত আদম আলাইহিস সালাম এই নূর দেখেই উনি এই আঙ্গুলটা তুলে উনি ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আঙ্গুল দিয়ে উনি শাহাদাত করলেন। এজন্যই এই আঙ্গুলের নাম হয়ে গেল শাহাদাত আঙ্গুল। এটার নাম হয়ে গেল শাহাদাত আঙ্গুল। আর উনি ওই নূর ওনার আঙ্গুল মুবারকের মধ্যে উনি ওটা চুমু খেয়ে চোখে লাগালেন। তাই আল্লাহর নবীর ইসিম শরীফ মুহাম্মদ নাম আসলে ওটা চুমু দিয়ে চোখে লাগানো, এটা সুন্নতে আদম আলাইহিস সালাম হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। এটা অনেকেই বলে এটা তো সাহাবায়ে কেরামদের সময় ছিল না, আর এটা তো সাহাবায়ে কেরামের সময় কেন থাকবে? এটা তো আলমে আরো হাতে, এটা তো আসমানি জগতে আদম আলাইহিস সালাম এই সুন্নত জারি করে দিয়েছে। যাই হোক, সেই মশলা তো আমি আলোচনায় যাব না। সেই নূর সমস্ত নবীগণ হতে হতে, সমস্ত এই নবী থেকে এই নবী, এই নবী থেকে এই নবী, এভাবে হতে 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 এমনকি হযরতে মূসা কালিমুল্লাহ উনি যখন তাওরাত কিতাব আনার জন্য 40 দিন রোজা রাখার পরে 40 রাত্রি উনি নির্ঘুম ইবাদতের পরে তাওরাত আনতে গেলেন তুর পাহাড়ে। আল্লাহ পাক থেকে তাওরাত পেলেন, জিজ্ঞেস করলেন, মাওলা তুমি আমাকে এত মহান কিতাব দিলা, আমার চেয়ে মহান আর কেউ আছে? আমার চেয়ে তোমার বান্দাদের মধ্যে প্রিয় কি আর কেউ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ আছে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি হচ্ছ কলিম, উনি হচ্ছে আমার হাবিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মূসা তুমি হচ্ছ কলিমুল্লাহ আর তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। মাওলা কলিমুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে বেশ কম কি? বেশ কম হচ্ছে এটা, ব্যবধান হচ্ছে এটা যে কলিমুল্লাহ সে কিতাব নিতে তুর পাহাড়ে আসে, যে হাবিবুল্লাহ তার কাছে সে ঘুমে থাকে, সে কম্বলের নিচে থাকে, আমার পক্ষ থেকে কিতাব তার ঘরে চলে যায়। তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। আহা, আল্লাহর পেয়ারা হাবিবের সেই মহান সত্তা, সেই মহান এহতেরাম। মূসা কালিমুল্লাহ বলল, আল্লাহ আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মূসা তুমি মুত আলা তাওহীদ ওয়া আলা হুব্বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমি আল্লাহর তাওহীদের উপরে বরকরার থাকবা আর আমার প্রিয় হাবিবের মহব্বতের উপরে দায়েম কায়েম থাকবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং সব সময় মূসা কালিমুল্লাহ তুমি আমার হাবিবের উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করবা। দুরূদ শরীফের এমন ফজিলত, সেটা আল্লাহর নবীরও তেলাওয়াত করত। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম যখন মা হাওয়াকে পেলেন, বহুদিন একাকী ছিলেন, যখন মা হাওয়াকে পেলেন উনি হাওয়াকে স্পর্শ করতে গেলেন। যখন স্পর্শ করতে গেলেন আল্লাহ পাক ডাক দিলেন, আদম তুমি হাওয়াকে এমনিতে স্পর্শ করতে পারবা না, তার মোহরানা আদায় করতে হবে। তুমি হাওয়ার মোহরানা আদায় করতে হবে। মোহরানা আদায় ছাড়া তো কোনো পুরুষ কোনো মেয়েকে স্পর্শ করতে পারে না। তো তুমি এর মোহরানা আদায় করতে পারো। আল্লাহ মোহরানা কি, এটা আমি কিভাবে আদায় করব? তখন কি টাকা পয়সা ছিল? দিনার দিরহাম ছিল? সোনা দানা ছিল? আল্লাহ মোহরানা আমি কিভাবে আদায় করব? আল্লাহ পাক বললেন, ও আদম তুমি আমার নবীর উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করো। হাওয়া তোমার জন্য হালাল হওয়ার ক্ষেত্রে আমার নবীর দুরূদ শরীফ তোমার জন্য মোহরানা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে আলোচনা করব আমার ভাইরা, আমার বন্ধুরা? সেটা মুনতাকিল হতে হতে আল্লাহর পেয়ারা হাবিবের নূর এভাবে মুনতাকিল মানে স্থানান্তর
হতে হতে নবীদের হতে হতে এটা আল্লাহর পেয়ারা হাবিবের আব্বাজান হযরত আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহ ওনার চেহারায় এসে গেল, ওনার থেকে মা আমনার পেটে আসলো। ইতিমধ্যে এই ধারাবাহিকতা যদি আমি তুলে আনতে হয় অনেক সময়ের প্রয়োজন। আজকে আর জুমার খুতবা দিতে পারবো না, যদি আমি সেদিকে যদি চলে যাই আর ফিরে আসতে পারবো না সেখান থেকে। তো এই নূর এরকম হতে হতে মা আমনার পেটে রজব মাসের ইয়াউমুল জুমাতে মা আমনার পেট মোবারকে নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন। মা আমনা বললেন, আমি এটা অনুভব করলাম, আমার সিকিমে যে নূরে মুস্তাফা এসেছে, এটা আমার ফিলিংস আসলো। কিভাবে আসলো? যে আমি দেখলাম চন্দ্র আমাকে সালাম করছে, সূর্য আমাকে সালাম করছে, আমি দেখলাম আসমান থেকে ফেরেশতারা আমার ঘরে জুলুস করে এসেছে, ওরা আমাকে নূরে মুস্তাফার বেশারত দিচ্ছে, নূরে মুস্তাফার শুভ সংবাদ দিচ্ছে। আমি দেখলাম আম্বিয়ে কিরামরা আমাকে নূরে মুস্তাফার সুপারিশ দিচ্ছে, বাশারত দিচ্ছে, শুভ সংবাদ দিচ্ছে। এই সমস্ত বিষয়াদি থেকে আমি অনুভব করলাম আমার সিকিম মুবারকের মধ্যে নূরে মুস্তাফা, যার উসরায় খোদাই সৃজন হয়েছে, তিনি তশরীফ এনেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্যেই এই রজব মাসের ইয়াউমুল জুমাতে মা আমনার পেট মুবারকে নূরে মুস্তাফা তাশরীফ আনলেন। এই জন্যেই চারজন মযহাবের যে ইমাম, তোর মধ্যে একজন হযরত আহমদ বিন হাম্বলি মযহাবের ইমাম। আমাদের মযহাবের নাম কি? একসাথে বলেন, কি নাম? আবার বলুন, কি নাম? আমাদের মযহাবের ইমামকে ইমাম আবু হানিফা, হযরত নোমান বিন সাবেত, এগুলো মনে রাখবেন। আর হাম্বলি মাযহাবের ইমাম হচ্ছে ইমামে আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আন। উনি ইরশাদ ফরমাচ্ছেন, যেহেতু ইয়াউমুল জুমাতে এটা ওনারই আকীদা, এটা ওনার বিশ্বাস। উনি বলছেন, যেহেতু জুমার দিনে নূরে মুস্তাফা আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমনার পেটে এসেছেন, এই জন্য জুমার ফজিলত লাইলাতুল কদরের চেয়ে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ লাইলাতুল কদর তো নবীর উসিলায়, সেই নবী যেদিন এসেছেন সেই জুমার ফজিলত। এই জন্য আজকে সারা বিশ্বে জুমার এই অবস্থান, ইয়াউমুল জুমার এই ফজিলত। মুহতারাম হাজিরিন, হযরত মা আমনার পেট মুবারক থেকে আল্লাহর প্যারা হাবিব এই 12 রবিউল আউয়াল প্রত্যুষে সুবহে সাদেকের সময় গোটা পৃথিবীকে আলোকিত করে দুনিয়ায় তাশরীফ আনলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার উপরে আরবি কবি, ফার্সি কবি, উর্দু কবি, হিন্দি কবি, বাঙালি কবি, ইংলিশ কবি, পৃথিবীর কোনো ভাষা নাই, কোনো ল্যাঙ্গুয়েজ নাই যা আল্লাহর প্যারা হাবিবের পৃথিবীর আগমনের উপরে কাব্য গ্রন্থ রচনা হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি নজরুল থেকে নিয়ে, কবি গোলাম মুস্তাফাকে নিয়ে, কবি কায়কোবাদ থেকে নিয়ে, কবি জসিমউদ্দিন থেকে নিয়ে, এই বাঙালি কবি যারা আজকাল আর কবি কই, আজকাল যদি কোনো ছেলেকে জিজ্ঞেস এক বর্তমানের একজন কবির নাম বলতে বলা হয়, তারা কবি নজরুলের নামই বলবে। কেউ চিনে না এখন কোনো কবি আছে কি নেই, কেউ চিনে না। এরা কবিতা লেখে, কোনো মিল নেই, আর বলে এটা গদ্য কবিতা। এগুলো হচ্ছে গদ্য কবিতা, মিলাইতে পারে না। প্রত্যেকেই প্রিয় নবীর আগমনের উপরে, শুভ আগমনে কত কাব্যগ্রন্থ কতভাবে লিখেছে, এর কোনো ইয়াত্তা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গোটা বিশ্বকে আলোকিত করে তাশরীফ আনলেন। মা আমনা রওয়ায়াত ফরমাচ্ছেন, হযরত মা আমনা রওয়ায়াত ফরমাচ্ছেন, মুহাদ্দিসিনরা তাদের কিতাবে মা আমনার রওয়ায়াতগুলো এনেছেন। উনি বলছেন, যখন নূরে মুহাম্মদী আমার এই ভাঙ্গা ঘরে, এই খেজুর পাতার নির্মিত এই ঘরে তাশরীফ আনলো, আমি দেখলাম যে শিশু মুহাম্মদ প্রথমেই সেজদায় পড়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তার জন্য কাপড় চোপড় কিনতে হয় নাই, উলবিসা বিলাবাসিল জান্নাহ, সে পোশাক পরিহিত অবস্থায় এসেছে, জান্নাতি পোশাক পরিধান করে এসেছে, সেজদায় পড়েছে আর বলেছে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার উম্মতকে আমার জিম্মাদারিতে, আমার দায়িত্বে দিয়ে দাও।
আমি দেখলাম এই নূরে মুহাম্মদী থেকে এমন নূর বিকশিত হলো, এমন নূর প্রকাশিত হলো। আমি মক্কাতুল মুকাররমায় বসে রাআইতু ইলা শামে কুসুরা বাসরা, এটা মামুনার ল্যাঙ্গুয়েজ। রাআইতু ইলা শামে কুসুরা বাসরা, আমি মক্কাতুল মুকাররমার পণ্য কুটিরে বসে সিরিয়া হয়ে বাসরা পর্যন্ত এই হাজার হাজার মাইল এলাকার সমস্ত বড় বড় দালান কোঠাগুলো এই নূরের আলোতে আমি দেখতে পাচ্ছিলাম। এভাবে অগণিত অসংখ্য মুজিজাত আজায়েব চারিদিকে প্রকাশ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরিল আমিনকে। আমার নবীর নাম হবে ইসমুহু ফিল আরদে মুহাম্মদ ওয়া ফিস সামাই আহমদ। জোরকান সুবহানাল্লাহ। আমার হাবিবের নাম পৃথিবীতে মুহাম্মদ, আর আসমানি জগতে নাম হবে আহমদ। আহমদ। মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, রসুল যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, নানা এই বয়সেই নানা মুজিজাত, এমনকি মা হালিমাতুস সাদিয়া তখনকার নিয়ম মোতাবেক শিশুদেরকে দুগ্ধ মাতার কাছে দিয়ে দেওয়া হতো। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন শিশু মুহাম্মদকে নিয়ে গেলাম, প্রত্যেকে আসলো এই মক্কা মুকাররমা থেকে শিশুদেরকে নিয়ে যাওয়ার জন্য, অন্যান্য দুগ্ধ দায়ীরা মারা, আমি দেখলাম যে সব শিশু থেকে মক্কা খালি হয়ে গেছে, একটাই আছে এই মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাকে নিয়ে গেলাম, আমি তাকে নিয়ে যাওয়ার পরে দেখলাম আমার উট বকরি সবগুলোর দুধ এত বেড়ে গেল, আমার রিজিক ব্যবসা বাণিজ্য, আমার পরিবারের ঐশ্বর্য এত বেড়ে গেল, আমি বুঝতে পারলাম এটা শিশু মুহাম্মদের ওসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। সে হালিমাতুস সাদিয়া, এটা তায়েফ ওনার বাড়ি। আল্লাহ পাক আমাকে সেই বাড়ি জিয়ারত করার সুযোগ দিয়েছে। প্রাণ ভরে সেখানে দাঁড়িয়ে মিলাদ ক্যাম্প করেছিলাম নবীর দরবারে, যেখানে শিশু মুহাম্মদ হাঁটতেন। অনেক বেশি আবেগী হয়ে গেছিলাম। আমার সাথে হাজিরাও অনেক বেশি কান্নাকাটি করেছে, অনেক আবেগী হয়ে গেছে যে এই কি জায়গা যেখানে শিশু মুহাম্মদ হাঁটতেন, এই কি জায়গা যেখানে শিশু মুহাম্মদ তার মতো করে চলতেন, এই কি জায়গা যেখানে শিশু মুহাম্মদের হার্ট সার্জারি হয়েছে। জিবরিল আমিন এসে সব প্রাণ ভরে জিয়ারত করলাম। এগুলো আমাদেরকে অন্য জগতে পৌঁছিয়ে দেয়। মোট কথা, নূরে মুস্তাফা এইভাবে এই বারে রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল শরীফে বিশ্ব মানবতার সামনে এমন একটা সময় আসলো যে সময়ের বয়ান হাদিসে আছে, কোরআনে আছে এবং ইতিহাসে আছে। মানুষ একেবারে ধ্বংস হতে হতে, মানুষ ঈমান আকীদা, ধর্মকর্ম, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্র সব দিক থেকে ধ্বংস হতে 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 এমন একটা জায়গায় আসলো যে বিশ্ব মানবতা নয়, কেবল গাছগাছালি, পাখপাখালি, পাথর নিথর জমিন সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে একজন মুক্তিদাতার জন্য আর্তনাদ করতেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই মুক্তির দাতা হয়ে, সেই ত্রাণকর্তা হয়ে পৃথিবীর জমিনে তশরিফ আনলেন। সাথে নিয়ে আসলেন মুক্তির সনদ। কি? ওটার নাম কি? কোরআনুল কারীম। ওটার নাম কি? সবাই বলেন না ওটার নাম কি? কোরআনুল কারীম। আপনারা ঈদে মিলাদুন নবীর আলোচনায় খুব বেশি এসেছেন তা না, আমি এই জন্য জুমাতে এই কথাগুলো, জুমাতে তো আসতেই হয়, কিন্তু আপনাদের কাছ থেকে আমি ঈদে মিলাদুন নবীর মাহফিলে আরো বেশি আশাটা আশা করি। এটা আপনাদের মুসলিম হিসেবে আপনাদের দায়িত্ব, আরো বেশি আশাটা আশা করি। অবশ্য ফজরের নামাজের সময় উপরে নিচে কোনো জায়গা খালি ছিল না। ফজরের নামাজের সময় উপরে নিচে বাইরে সর্বত্র টই টম্বুর ছিল। আলহামদুলিল্লাহ, ওই সময় সেই সুবহে সাদেকের সময় আমরা এই বিশাল হাজার হাজার আশিকিনদেরকে নিয়ে আল্লাহর পেয়ারা হাবিব যে সময় তশরিফ এনেছেন, আমরা সিডি আবাসিক এলাকা মসজিদ থেকে সেই সময়ে হাজার হাজার ভাইদেরকে নিয়ে আমার নবীর কদমে সালাতু সালামের হাদিয়া পেশ করেছিলাম। বড়ই ভালো লেগেছে, সবাইকে ধন্যবাদ। আগামীতে ঈদে মিলাদুন নবীর সাথে নিজকে আরো সম্পৃক্ত করবেন। ঠিক আছে কথা? আরো সম্পৃক্ত করবেন। কিছু টাকা পাঠিয়ে দিলেন, শুধু এতটুকু নয়, আলোচনায় আসবেন, আলোচনা শুনবেন।
এত আলোচনা আপনাদের, শুধু আপনারা পড়ে এগুলো বের করে আনবেন সেই সুযোগ আপনাদের কম। তাই উলামা একরাম, আমার কথা আমি বলবো না, যারা বিজ্ঞ উলামা একরাম, হ্যাঁ, যারা কনস্ট্রাকটিভ আলোচনা করে, ক্রিয়েটিভ আলোচনা করে, ওদের আলোচনা শুনবেন। সেটা আপনি আরো 10টা কিতাব পড়েও আপনি খুঁজে পাবেন না। আমরা আল্লাহ নবীর উপরে যে অসংখ্য কিতাব, সিরতের কিতাব পড়েছি, সেখান থেকে জিস্টগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করছি। তো এখানে আজকে এতটুকু রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর পেয়ারা হাবিব পৃথিবীতে আগমনের যেই ধারাবাহিকতা, এটার একটা মুলাখস আলোচনা, সারমর্ম আলোচনা, সামান্য আলোচনা আপনাদের খেদমতে আমি উপস্থাপন করলাম। এরপরে যে কিতাব মুবিন নিয়ে এসেছেন, রসুল মুক্তির দিশা, মুক্তির দিক ও নির্দেশনা, যেই কিতাব মুবিন কোরআনুল কারীম নিয়ে এসেছে, আল্লাহ পাক তৌফিক দিলে সেই কোরআনুল কারীমের মধ্য দিয়ে রসুল পৃথিবীকে কিভাবে পরিবর্তন করেছেন, সমাজকে কিভাবে পরিবর্তন করেছেন, কিভাবে আমাদের জীবন নির্বাহ দিয়েছেন, কিভাবে আমাদের জীবন পদ্ধতি দিয়েছেন, কিভাবে সমাজকে বদলে দিয়েছেন, ইনশাআল্লাহ আগামীতে কিতাব মুবিনের আলোচনায় আমি সেটা আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে আলোচনার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুসলিম উম্মাহকে আশকে মুস্তাফাকে ধারণ করে নবীর কদমে আসার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ পাক এই ঈদ মিলাদুন নবী উপলক্ষে আল্লাহর ঘোষণা হলো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যেটা নবী দিয়েছে ওটা ধরো, ওটা ধরো, আর সব বাদ দাও। ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, এই পন্থী সেই পন্থী, এই ইজম সেই ইজম, এই মতবাদ সেই মতবাদ, সবগুলো বাতিল, সবগুলো জাহান্নামে যাওয়ার পর ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আমার নবী যেটা দিয়েছে এটা জান্নাতে যাওয়ার সিরাতুল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার, বিহাত তুলে বলুন আল্লাহু আকবার। এটাই জীবনকে কামিয়াব করার, সফল করার, দুনিয়া আখিরাতকে কামিয়াব করার। ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা। আল্লাহ পাক বলেছেন, আমি নবীর জীবনকে সিরাতুল মুস্তাকিম বানিয়ে দিলাম, এটা ধরো, এই একটা পথে চলো, অন্যান্য পথ ছেড়ে দাও। ও মুসলমানরা, এই পথ সেই পথ, এই নেতা ওই দল সব ছেড়ে দাও, নবীর পথকে ধারণ করো। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, ওটাকে শক্তভাবে ধারণ করো, তোমাদের জীবন কামিয়াব হয়ে যাবে, দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক এই মহান রবিউল আউয়াল শরীফে ঈদ মিলাদুন নবীর এই মাসে আমাদেরকে সেই জায়গায় আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে ঘোষণা দেই, আমাদের আলহাজ মুফিজুর রহমান সাহেবের মসজিদ কমিটির মধ্যে উনি আছেন। আলহাজ মুফিজুর রহমান, ওনাকে সবাই চিনেন, চেনার কথা, সবাই চিনেন। 1 নম্বর রোড ওনার বাড়ি, পটিয়াতে ওনার গ্রামের বাড়ি। আমি অনেকবার গিয়েছি ওনার বাড়িতে। উনি অনেক বেশি দিনদার পরহেজগার লোক ছিলেন। বাড়িতে, এলাকায় সমাজ, নামাজ, মসজিদ, মাদ্রাসা, অনেক কিছু, এগুলোতে আমাকে নিয়ে যেতেন উনি। আর আজকার সাবেক অর্থ সম্পাদকও ছিলেন। বহুদিন থেকে উনি অসুস্থ। উনি মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন, নিয়মিত উনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তেন। এরপরে অসুস্থ হয়ে যাওয়ার পরে উনি আর আসতে পারেন নাই। বহুদিন থেকে উনি বিছানায়। আজকে সকাল 10:30টায় উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি। আমাদের অনেক কাছের মানুষ মুফিজ সাহেব, আমার নিজের অনেক কাছের মানুষ, অনেক কাছের মানুষ। উনি আমার সাথে হজও করেছেন। তো আজকে উনি নেই, ভাগ্যবান। আমি এবার ঈদ মিলাদুন দিনে 2টা জানাজা পড়িয়েছি। ঈদ মিলাদুন নবীর দিনেই এত ব্যস্ততার ভিতরে আমি জানাজাগুলো পড়িয়েছি, এই কারণে যে এই ব্যক্তিগুলো অনেক বেশি সৌভাগ্যশালী। তাদের জানাজা ইমামতি করে আমিও কিছু ফয়জা বরকত পেতে চাই। এই জন্য আমি অনেক ব্যস্ততার ভিতরে চলে এসেছি। আজকে ঈদ মিলাদুন নবীর মাসেই আরও একটা ভালো দিন, ইয়াউমুল জুমাতে, যেই জুমাকে আহমদ বিন হাম্বল বলেছেন লাইলাতুল কদর থেকেও আফজল, সেই দিন মুফিজ ভাই বিদায় নিয়েছেন। মুফিজ সাহেব বিদায় নিয়েছে, আমি ওনাকে মুফিজ ভাই বলতাম। উনি বিদায় নিয়েছেন। আল্লাহ পাক এই মাসের উসিলায় উনি ঈদ মিলাদুন নবীকে অনেক ভালোবাসতেন। সক্ষম থাকা অবস্থায় ঘরে মিলাদ পড়াতেন, পারিবারিকভাবে মিলাদ পড়াতেন। এগুলো আজকে উঠে যাচ্ছে, এগুলো আজকাল নাই, উঠে যাচ্ছে এগুলো। এই কালচারগুলো মুসলমানদের ঘর থেকে চলে যাচ্ছে। অন্য সময় কথা বলবো। উনি চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে। আল্লাহ পাক এই মাসের উসিলায় ওনাকে নবীর কদমে জায়গা করে দিন।
জোরে বলি না আমি, ওনাকে জান্নাত নসিব করুন। আজকে আসরের নামাজের পরে ওনার নামাজে জানাজা। আজকে আসরের নামাজ কটায়? 4:15। 4:15 আসরের নামাজ। এরপরে পরেই এখানে ওনার জানাজা হবে। আমি আপনাদেরকে আলহাজ মুফতির রহমান সাহেবের জানাজায় শরীক শামিল হওয়ার দাওয়াত দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।